ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৯৫, বাগেরহাট ১-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনে থেকে বিএনপি কতটা শক্তিশালী অবস্থান ধারণ করতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা যেটা জানি যে বাগেরহাট 4টা আসন ছিল, সেটা 3টা আসন করা হয়েছে। এটা 2 আসন ছিল, এখন সেটা 1 আসন হয়েছে। এই আসনের যে পার্থক্যটা, সেটা আসলে ভোটের লড়াইয়ে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? না, ভোটের ব্যাপারে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, কারণ আমরা বিশ্বাস করি 4টে থেকে 3টে কনভার্ট হলেও আমাদের ভৌগোলিক কারণবশত আমার কিছু সমস্যা হবে। আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখা যে ইট ইজ কোয়াইট চ্যালেঞ্জ আমাদের জন্য, কিন্তু আমাদের ভোটের দিকটা আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না। নিজেকে কেন যোগ্য মনে করছেন? আরও তো অনেকেই থাকবেন, বিএনপি বড় দল, তারপরও কেন নিজেকে যোগ্য মনে? যোগ্য তো সবাইকে যোগ্য মনে করবে, এটাই স্বাভাবিক। তবে আমি যোগ্য মনে করছি এই কারণে, আমি 17টা বছর আমি এই রাজপথেই ছিলাম, নেতাকর্মীদের সাথে নিয়ে এই ফ্যাসিবাদ আন্দোলনের সময় যুদ্ধ করেছি। তার বিরুদ্ধে যখন ফোন ধরতে রিসিভ করতে ভয় পেত, ফোন বন্ধ থাকতো, ঠিক সেই মুহূর্তে এই বাগেরহাটে এসে, এখানে আমার সব রাজনীতির সহযোদ্ধারা আছেই, এখানে এসে আমার নেতৃত্ব দিয়েছি আমি। তাকে সবাইকে সংঘবদ্ধ নিয়ে আন্দোলন করছি ফ্যাসিবাদ আন্দোলনের সরকারের বিরুদ্ধে। যত মামলা হামলা আমার বাগেরহাট, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারি যখন আমরা ছিলাম, ম্যাক্সিমামই আমি সহযোগিতা করেছি, পাশে থেকেছি। অনেক সময় আমি হুন্ডা চালাতে পারি না, আমার সাথে সাবঅর্ডিনেট লোক নিয়ে আমি বাড়িতে গেছি অন্ধকারে, সেই বাড়িতে সাহায্য সহযোগিতা করেছি, নিজের হাতে গেছি। যেখানে পথ দিয়ে চলায় দুষ্কার ছিল, মশাল মিছিল, পিকেটিং পর্যন্ত আমি করেছি। এই জন্য আমি সর্বক্ষণই আমি নেতাকর্মীর পাশে ছিলাম, দলের পাশে ছিলাম। আমি যোগ্য মনে করছি। আমি যোগ্য না, আমার বিশ্বাস আমার নেতাকর্মী, আমার সাধারণ মানুষ আমাকে যোগ্য মনে করে। সেক্ষেত্রে আপনাকে যদি কোনো কারণে না দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হলো, বিএনপি থেকে বা জোটে অন্য কাউকে, তো সেক্ষেত্রে আপনার সমর্থকরা কি আসলে কোনো ধরনের বিক্ষোভ করবে কিনা বা কোনো ধরনের সমস্যা পড়তে হবে? দেখেন, এই ক্ষেত্রে আগে থেকেই আমাদের নেতৃবৃন্দদের, সাধারণ মানুষকে এবং আমার রাজনৈতিক সহযোগিতাতে বলা আছে, যদি এরকম কিছু হয় অবশ্যই আমার চেয়ে যোগ্য যদি দল মনে করে তাকে দিবে। আমরা সবাই একসাথে কাজ করব এবং আমাদের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা ইনশাল্লাহ তার হয়ে কাজ করবে দলের জন্য। কী ধরনের প্রতিশ্রুতি দিতে চান সাধারণ মানুষের উদ্দেশ্যে বা ভোটের জন্য? আমি প্রথমত বলতে চাই, আমাদের যে বাগেরহাটের পৌরতে জলাবদ্ধতা আছে, একটু পানি বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে যায়, মানুষ চলাচল অনুপযোগী হয়ে যায়, রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা, বিশুদ্ধ পানির খুব অভাব। আবার এই বাগেরহাট সদরের কথা যদি বলি, বিভিন্ন যে খালগুলো পুনঃখনন করা দরকার, কারণ পানির রেজিস্ট হওয়াতে অনেক সময় দেখা যায় যে অসৎ উপায়ে খালটাকে দখল করে ঘেরে চাষ করা, পানি ফ্লোটা না হওয়াতে, লবণাক্ত হওয়াতে জমি সারাউন্ডিংয়ে, ক্ষেত খামারে তখন ফসল ঠিকমতো হয় না। তো এইগুলো ইনশাল্লাহ আমাদের টার্গেটটা, যে খালগুলো পুনঃখনন করা এবং নদীও আমাদের একটা চিন্তাভাবনা আছে, নদীকেও আমরা পুনঃখনন করতে চাই সারাউন্ডিং এসে। আর এই পাশাপাশি মোল্লাহাট, যেহেতু মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারি একই অবস্থায় বিরাজমান করছে, সেগুলো রাস্তাঘাটে খুব বেহাল অবস্থা। চিকিৎসা খাতে আমাদের 31 দফার মধ্যে আছে, সেবা খাতকে আমরা নিশ্চয়তা করতে চাই, সেবা দিতে চাই। আমরা যদি ক্ষমতায় আসি, আমরা 100% স্বাস্থ্যসেবা নিশ্চিত করব বিনা। মোংলা সমুদ্র বন্দর নিয়ে কোনো ভাবনা আছে? হ্যাঁ, মোংলা সমুদ্র বন্দর জানেন যে আমাদের রাজস্ব 343 কোটি টাকা, সেখানে অথচ আমি যদি কম্পারিজন করি চিটাগং পোর্টকে 5056 কোটি টাকা। এই যে বিশাল বৈষম্যতা, এই কারণ হলো যে আমাদের যেখানে অবস্থা মোংলা পোর্টটা, সেখানে আমাদের যে ড্রাফটটা খুবই কম, বড় বড় শিপগুলো আসতে পারছে না, এখানে আমাদের ট্রান্সশিপমেন্টটা খুবই সমস্যা। এই জন্য আমরা এই মোংলা পোর্টটাকে আর একটু গভীর সাইডে নিতে চাই এবং আমরা আধুনিকায়ন করতে চাই। জামাতও অংশ নিচ্ছে এককভাবে, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বিএনপির জন্য এই আসনটি?
ধন্যবাদ। যে মোল্লাহাট ফকিরহাট চিতলমারি জামাতে একবারই আমি যতটুকু জানি নির্বাচন করেছে 1996 সালে। ওই সময় 8,443 ভোট পেয়েছিল। সেখানে সেই সিট থেকেই মোল্লাহাট চিতলমারি এবং বাগেরহাট সদর। তা বাগেরহাট সদরে যখন 91 এবং 96-তে নির্বাচন করেছে আমরা দেখতে পাই সেখানে ওরা বিএনপি যা ভোট পেয়েছে তা অলমোস্ট 50% ভোট পেয়েছে তারা। তো যেহেতু মোল্লাহাট চিতলমারি এবং এখানে আমাদের ভোটের যে ব্যবধান হবে বিশাল ব্যবধানে আশা করি জনগণ আমাদের ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে বাগেরহাট 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সম্ভাব্য যারা প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।